আমি অসহায়। আমি এখন কোথায় যাই, এখন কোনো স্কুল পাই না। ক্রয়কৃত জমিতে জোরপূর্বক বাড়ি করার অভিযোগ উঠেছে নূর ইসলাম নুরু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত আফাজ উদ্দিনের স্ত্রী ১৯৯৮ সালের জানুয়ারি মাসের ৪ তারিখে একই এলাকার জহুরুল হকের কাছে ১৩.৫ শতক জমি ক্রয় করে নিজের নাবালক ২ ছেলে দুলু মিয়া ও রফিকুল ইসলামের নামে ২ ভাইকে লিখে দেন। পরে ১৯৯৮ সালের জানুয়ারি মাসের ৭ তারিখে একই দাগের ১৪% জমি ক্রয় করেন ওই এলাকার নূর ইসলাম নামে এক ব্যক্তি। কিন্তু রাস্তার পাশের জমি দুই পক্ষকে একই দিক উল্লেখ করে দেয়ায় দ্বন্দ্ব শুরু হয় দুই পক্ষের মধ্যে। এ নিয়ে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ করেছেন দুলু ও রফিকুল ইসলাম। পরে হাতীবান্ধা থানা পুলিশ গিয়ে বাড়ির কাজ বন্ধ করতে বললেও নূর ইসলাম তার কাজ চলমান রাখেন। ওই কাজ বন্ধ করার জন্য লালমনিরহাট জেলা জজ আদালতে একটি চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুলু ও রফিকুল ইসলাম নামে ওই দুই ভাই। আমার মায়ের নিয়ে আমার ২ ভাইয়ের নামে দিছে। দেওয়ার পরে সেখন আমরা নাবালক ছিলাম, আমরা এলে জায়গা জমি সম্বন্ধে কিছু বুঝি নেই। দিক উল্লেখ করেছে রাস্তার দক্ষিণ পূর্ব কর্নার বর্ডে। দেওয়ার পরে ৩ দিন পরে ওই নুরু এবং নুর ইসলাম ৩ দিন পরে নাকি আবার ওই দাগে আরো জমি ছিল। ৩ দিন পরে উনি ওই জমি নিয়ে আমার জায়গায় এই দক্ষিণ পূর্ব কর্নার বর্ডে উনি আমাকে জোরপূর্বক রাতারাতি উনি বাড়ি করলো। বাড়ি করার পর আমরা এখন কোথায় যাই আমরা তো কোনো কিছু বুঝি না। কোর্ট কাকা, আদালত কাকা, মানে দেওয়ানি কাকা আমরা চিনি না। এখন সবাইকে আমরা গ্রামবাসী বললাম, কেউ কিছু বললো না। আমরা বাচ্চা মানে আমাদের গাঁও মাতা সত্যি ঠিক গেল ওই বাড়ি কিছু তোমার করি পান না। আমরা তো সেই সময় আমরা কিছুই বুঝি না কিভাবে আমরা জমি নিতে আস্তে ধীরে বাড়ি করবো। কিন্তু কেউ আর আমাদের কোনো প্রতিবাদ করলো না। করার পর উনি বাড়ি করলো, বেশ কিছুদিন থাকলো। থাকার পর এখন আবার ইট আনছে, বালু আনছি, বাড়ি করবে। আমরা থানায় অভিযোগ দিলাম, থানা অভিযোগে কোনো সুরা পাইলাম না। আমাদের ৩ বার অভিযোগ দিলাম, একবারও আমি সুরা পাইলাম না। আমি অসহায়। আমি এখন কোথায় যাই, এখন কোনো স্কুল পাই না। না পাওয়ার কারণে আমি আপনাদের মাধ্যমে আমি ন্যায় বিচার চাই। আমার নামে আমি খবর চাইছিলাম, আমার নামে করে দেয় বেলার করে নামে ওই দিছে তো অমতন করে আসিয়া জমি কলা করে আসিয়া ৩ দিন পরে একদিন কলা করে আসি, কলা করে আসি এলা বাড়ি করে। তারপরের দিনে এই নুরু বাড়ি করে, রাইতে রাইতে বাড়ি করে। আমি সকালে উঠে দেখি ওর ঘর খারাপ করছি, কিন্তু কোনো সকালে ঘর খারাপ করছি। আমার ভাই আলো কয় দিয়ে তোমাকে না আসি একটু ঘর তুললেন, তোমাকে না আসি একটু ঘর তুললেন। কয় তুলনু হামা কেন তুললেন? কয় আমি জমি নিছি। তুমি কি নিয়ে নিচ্ছ? হামা নিছি তো, তুমি ওকে নিয়ে নিচ্ছ? কয় নিছি। আমরা তো ওই অবস্থা করতেছি। এখন দাতা বাসি আছে, মরে তো নাই নাকি। এখন দাতা বুঝুক, আগে তো আমরা এগুলো জানি না। কোন তল্লা এই ব্যাপারটা আমি আর কোনো জানি। এখন জমি জমার দিক কিভাবে কাটিয়ে নিচ্ছে সেটা তো আমি জানি না। পরে আমি জানি পাইলাম যে তোমরা দিক উল্লেখ করে 2 বাড়ি একইভাবে দিক উল্লেখ করে নিছি। আর 3 দিন আগত দলিল করছে ঠিক আছে, কিন্তু নূর ইসলাম মনে করেন যে 3 মাস আগত টাকা দিছি। এখন অগ্রাধিকার নূর ইসলামের বেশি, কিন্তু রেস্টটাইকে আমরা 3 দিন আগত নিয়েছি। এই সমস্যা হলো এইটা। সুন্দরভাবে সুস্পষ্টভাবে দক্ষিণ পূর্ব কর্নার বটে দলিলে এই ধরনের উল্লেখ করে এই নাবালক ছেলে দুটোকে রফিকুল এবং গেদা তাদেরকে দলিল দেয়। ন্যায় জিনিসটাকে মনে করেন চাপা দিয়ে সে অবৈধভাবে মনে করেন যে আরেকজনকার দলিলকৃত সম্পত্তির উপর বাড়ি কিভাবে করে, এটা আপনাদের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা যেন হয় সেই লক্ষ্যে আপনারা একটু হেল্প সহযোগিতা করবেন। নিউজ চ্যানেল 24 নিউজ ডেস্ক।